জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে যদি নির্বাচিত হই, সর্বপ্রথম পদক্ষেপ হবে মানুষকে কিভাবে নিরাপদে রাস্তায় চলাচল করার একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া যায়, মাদক দ্রব্য কিভাবে নির্মূল উৎখাত করা যায়, যুব সমাজটাকে কিভাবে রক্ষা করা যায়। গভর্নমেন্টের 5 বছরের যে বরাদ্দ, সেই বরাদ্দ যদি খরচ করে জনগণের পিছিয়ে, ওই এলাকার উন্নয়নের পিছিয়ে, ওই এলাকা হয়ে যাবে রোল মডেল সমগ্র বিশ্বের বুকে। ভাই, টাকা পয়সা কোনেই না, সর্বপ্রথম মানুষের উন্নয়নের জন্য একটা সাদা পরিষ্কার একটা মন দরকার, স্বচ্ছ চিন্তাধারা দরকার, ভালো একটা মন মানসিকতা দরকার মানুষের উন্নয়নের জন্য। অবশ্যই দেশ নায়ক তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিছে, যদি জনগণ চায় ইনশাল্লাহ আমরা সেটাকে উপহার দিতে পারবো নতুন বাংলাদেশ, কিন্তু আমাকে সুযোগ দিতে হবে আমাদেরকে অবশ্যই। 33 নম্বর ওয়ার্ডে সর্বপ্রথম যে প্রবলেম সেটা হলো কিশোর গ্যাং, ছিনতাই এবং নেশা। এই 3টা জিনিস হলো সর্বপ্রথম। অবশ্যই যদি জনগণের নিরপেক্ষ ভোটে, জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে যদি নির্বাচিত হই, সর্বপ্রথম পদক্ষেপ হবে মানুষকে কিভাবে নিরাপদে রাস্তায় চলাচল করার একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া যায়, মাদক দ্রব্য কিভাবে নির্মূল উৎখাত করা যায়, যুব সমাজটাকে কিভাবে রক্ষা করা যায়। সর্বপ্রথম উদ্যোগে 2টা হবে, তারপরে বাদ বাকিটা দেখা যাবে এলাকার স্থানীয় মানুষকে নিয়ে। অবশ্যই ওই এলাকার লোকাল, ওই এলাকার বাসিন্দাদেরকে নিয়েই সকল কিছু নির্মূল করতে হবে এবং তাদেরকে নিয়েই করার ইনশাল্লাহ আগামীতে আমাদের চিন্তাধারা আছে। আমি 33 নম্বর ওয়ার্ডের জনগণকে বলবো, আপনারা যাকে ইচ্ছে ভোট দেবেন, আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটি ভালো মানুষ দেখে, দীর্ঘদিনে যারা স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে ছিল, আপনাদের পাশে যারা ছিল, একটা ভালো ভদ্র একটা সমাজের সকলের কাছাকাছি একটা মানুষকে ভোট দেবেন, যেন তার ঘরের দরজাটা সবসময় আপনাদের জন্য ওপেন থাকে। এমন না হয় যেন তার ঘরের দরজা আপনাদের জন্য বন্ধ হয়ে যায় কমিশনার হওয়ার পরে বা নির্বাচন হওয়ার পরে। আমি 33 নম্বর ওয়ার্ডের সকল জনগণকে বলবো, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের মাদক মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ, কিন্তু পরিপূর্ণ কথা দিতে পারবো না, কারণ ভাই হায়াত মত সকল কিছু আল্লাহর কাছে, ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ জানে আল্লাহ পুরো কী লিখে রাখছে। 33 নম্বর ওয়ার্ডের সকল জনগণকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা হলো। দল যাকে দিবে সর্বশেষ আমরা তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। বলা যায় যে এটা আমি নির্মূল করব, কিন্তু ভাই এটা এত তাড়াতাড়ি নির্মূল করা সম্ভব না। এটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে এটার ভিতরে হাত দিতে হবে। তার কারণ হলো এই কিশোর গ্যাংগুলো শেখ হাসিনার আমল উৎপন্ন হয়েছে। বিভিন্ন পলিটিক্যাল রাজনীতিকবিদরা তাদের স্বার্থের কারণে এই কিশোর গ্যাংটারে সুন্দর করে তাদের ছত্রছায়া বড় করতেছে। এদের নির্মূল করতে হলে আগে তাদের লিডারদেরকে একটা করতে হবে, তালিকা করতে হবে, এরপরে এদেরকে নির্মূল করতে হবে। এর বিকল্প নেই। এবং এই নেশাগুলো যারা বিক্রি করে, এখানে যদি আপনারা যারা বিক্রি করে, প্রশাসন দিনের বেলা তাড়ায় দেয়, দিনের বেলা অ্যারেস্ট করে, আবার একদিন পরে ছুটে এসে আবার বিক্রি করে। আপনার কি মনে হয় এখানে এই উপরমহল জড়িত ছাড়াই ওরা এখানে বিক্রি করতে পারে না? নির্মূল সব উৎখাত করতে হবে। কোনো 2 নাম্বারি, কোনো চাঁদাবাজি, কোনো এগুলো চলবে না। আমাকে কেন মানুষ ভোট দেবে? মানুষ যাকে ইচ্ছে ভোট দেখ, সমস্যা নেই, আমাকেই দিতে হবে এমন কোনো কথা নেই। মানুষ যাকে ভালো মনে করবে দিবে। আমরা দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম। আমার নামে মোহাম্মদপুর থানায় 23টা মামলা ছিল। আমি 11 বার গ্রেপ্তার হয়েছি। দীর্ঘ 19 দিন আমি মোহাম্মদপুরে রিমান্ডে ছিলাম। একবারে না, 17 বছর 19 দিন আমি রিমান্ডে ছিলাম। মোহাম্মদপুর থানায় যান, 5ই আগস্টের পরে দেখেন আমাদের নামে কোনো অভিযোগ আছে কিনা। কোনো অভিযোগও পাবেন না। আমরা দল চালাইতেছি, আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের একদম স্পষ্ট নির্দেশ, এমন কিছু করা যাবে না যেন আপনাকে মানুষ খারাপ বলে। আপনাকে মানুষ খারাপ বলে আমার দলও সেখানে খারাপ হবে। আমি ভালো হলে আমার দল ভালো হবে। বিগত সময়ে স্বৈরাচার শেখ হাসিনার আমলে 33 নম্বর ওয়ার্ডের মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি, নিজের কাছে নেয়, আরেকজনের থেকে নিয়েছি, 10 জনেরটা একসাথে করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভাই, টাকা পয়সা হইলেই যে কমিশনারের নমিনেশন তাকে দিতে হবে এমন না। একটা কমিশনার, একটা মেয়রের যে বাজেট আসে 5 বছরের জন্য, এই বাজেটের টাকাটা যদি পরিপূর্ণ এলাকার উন্নয়নের কাজে ব্যয় করা হয়, ওই এলাকা থাকবে না। ওই এলাকা একদম উন্নয়নশীল একটি রাষ্ট্রের মতো হয়ে যাবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো সৎ, মেধাবী কোনো ভালো মানুষ পাই না। ওই হয়তো নির্বাচনের আগে টুপি মাথায় দিব, তসবি নেবে, অনেকে ভাই অনেক বড় বড় কথা বলবে, সুন্দর বাণী শোনাবে। এইগুলোতে ভাই মানুষ এখন আর আকৃষ্ট হয় না। 5ই আগস্টের পরে মানুষ পরিবর্তনশীল। মানুষ এখন তার ভালো মন্দ বুঝে। মানুষ আর আগের মতো নেই পলিটিক্স।